আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা অনেকেই দেখলে নাক ছিটকাতে পারে, কিন্তু এটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি করলা দিয়ে মাছ রান্না করব। কি নাকটা শীতকালে তো যে করলা দিয়ে মাছ, এটা আবার মানুষ কিভাবে খায়? আমিও কিন্তু এটা একসময় খেতাম না। যখন আমি প্রথম শ্বশুর বাড়ি আসি তখন আমি ভাবতাম তোমাদের মতো আমিও নাক ছিটকাইতাম যে কি করলা দিয়ে আবার মাছের ঝোল কখনো খাওয়া যায় নাকি। কিন্তু যখন আমার শাশুড়ি আম্মু এটা রান্না করে আমাকে দিত, আমি তখন আসলে প্রথম খেতে চাইতাম না, কিন্তু তারপরে যখন একটু একটু করে খাওয়া শিখে যাই, তারপরে আমি তো জাস্ট এটার প্রেমে পড়ে গিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিন্তু আমি কিছু 4 পিস মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু আগেই ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন করলা, আলু আর সাথে কিছু টমেটো অ্যাড করে এটা এখন রান্না করে নিব। খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, কারণ তরকারি কিন্তু আসল টেস্টটা কষানোর উপর দিয়ে আসে। আমার যখন এখানে সব কিছু সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মাছ অ্যাড করে দেব। আর করলা আর আলুটা কিন্তু এই ছোনা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘাঁটি করে দিতে হবে। তারপরে মাছ অ্যাড করে দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে, খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না। দেখো এখানে তো আমার ওটা রান্না করা শেষ, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো তারপরে এখন আমি এখানে আমাদের গাছের সিম, গাজর আর আলুর ভাজি করব। আর আমার কিন্তু এখন যেহেতু শীতের সিজন, আর বাইরে কিন্তু অনেক সবজি পাওয়া যায়, কিন্তু আমার বাজারের সিমটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমাদের গাছের সিম একটুতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু বাজারের সিমের থেকে অনেক বেশি মজা। তো বাবাকে বললাম, বাবা একটা তরকারি রান্না করব, তুমি গাছ থেকে কিছু সিম উঠিয়ে দাও। আমি ভাজিটা আগে কুটে রেখেছিলাম, মাছ রান্না করছিলাম ওইদিকে যখন, তখন আমি এটা কুটে রেখেছিলাম। তো এখানে আমি প্রথমে এটা সেদ্ধ করে নিব, তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে তেলে দিয়ে দিব। আর অনেকেই আমার ভিডিও, এর আগেও আমি সিমের ভিডিও দিয়েছি, সিমের ভাজির ভিডিও। তো অনেকে বলেছো যে গোটা গোটা সিম এভাবে আবার ভাজি কে খায়। তো আমার শ্বশুর আব্বু কিন্তু এভাবেই ভাজি খেতে পছন্দ করে। আমি যখন প্রথম রান্না করতাম, সিম কিন্তু ছোট ছোট পিস করে কাটতাম। তো বাবা বলতো এভাবে কেন দিচ্ছ, সিমটা গোটাটাই রাখবা, তাহলে নাকি তার খেতে ভালো লাগে বেশি। এই জন্য আমি আসলে সিমটা গোটায় রাখি। আর এদিকে দেখি সবাই এভাবেই সিম রান্না করে, তো কি আর করা, তাদের মতো করেই আমি রান্না করি তাদেরকে খাওয়ানোর জন্য। তাদের যদি ভালো লাগে তাহলে আমার কাছে ভালো লাগে। এই জন্য তারা যেভাবে চায় আমি সবসময় চেষ্টা করি তাদের মতো করে রান্না করে দেওয়া। আমার সিম সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এটাকে তেলে দিয়ে দিব। তেলে দিয়ে বেশিক্ষণ আসলে সময় নিতে হয় না, এই সামান্য একটু নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসলে ভাজিটা হয়ে যায়। তো আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, আর আমার জন্য তোমরা অনেক বেশি দোয়া করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।